মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবেন। এই দুনিয়ার জীবনে আপনি আর আমি যত আমল করি না কেন, আপনার আমার দুনিয়ার জীবনের আমল দিয়ে কিয়ামতের ময়দানে মুসলমান মাপ পেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কথা বলতে পারবো না, আল্লাহ দুনিয়ার জীবনে 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ইবাদত করেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই ইবাদত গুলোর বিনিময়ে জান্নাতের মালিক বানাও, এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস, এটা এই ঘটনাটা বুখারীর ভিতরে আসছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার আগের জামানায় বনি ইসরাঈলের মধ্যে একজন যুবক ছিল। এই বনি ইসরাঈলের যুবক 1 বছর না 2 বছর না 1000 বছর ইবাদত করেছে। এই মুসলমান 1000 বছর মানে হলো 100 বছর না 200 বছর না 500 বছর না 1000 বছর, 800 বছর 900 বছরের পরে যে 1000 বছর, এই 1000 বছর হায়াত কি আপনি আর আমি পাবো? জোরে বলেন পাবনি? বনি ইসরাঈলের এই যুবক 1000 বছরের হায়াত পেয়েছে, বিবাহ করেছে, সন্তানাদি আছে, স্ত্রীর সাথে আনন্দ বিনোদন ফুর্তি সব কিছুকে বর্জন করেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, মালিককে আমার খুঁজে বের করতে হবে। এই দুনিয়া আমার আসল ঠিকানা না, আমার পরকাল হলো আসল ঠিকানা। দুনিয়ার চাইতে আমার পরকালকে বড় সুন্দর করতে হবে। ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তুমি আমারে বিদায় দাও, আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। হয়তো দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জীবনে আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার নসিব ভালো রাখেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক স্ত্রীর কাছ থেকে বিদায় নিল, সন্তানদের চেহারা দিয়ে তাকায়া মহব্বতের নজরে, ভালোবাসার নজরে দুইটা চোখের পানি ফেলে সন্তানদেরকে ডেকে বলি, ও সন্তান, জীবনের শেষ বাবা ডাকার আজকে ডেকে দাও। আর জীবনে কোনোদিন হয়তো দুনিয়ায় বাবা ডাকতে পারবা না। সন্তান, আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান এইভাবে যুবক তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিল, সন্তানদের কাছ থেকেও বিদায় নিয়া যুবক তার এলাকা ছেড়ে, লোকালয় ছেড়ে, শহর ছেড়ে যুবক একটা জঙ্গলের ভিতরে চলে গেল। মুসলমান ওই জঙ্গলের ভিতরে গিয়া উঁচু একটা পাহাড় খুঁজে বের করছে, পাহাড়ের একটা গর্তের ভিতরে যুবক ঢুকে গেছে। ওই গর্তের ভিতরে ঢুকে মালিকের কাছে কান্নাকাটি করে আর রোনাজারি করে আর বলে, মালিক, আয় আল্লাহ, দুনিয়ার আনন্দ বিনোদন ফুর্তি ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, সন্তান ছাড়লাম, সব কিছু বিসর্জন দিয়া আল্লাহ এই জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে, গর্তের ভিতরে চলে আসলাম। রব্বুল আলামিন আল্লাহ এই জঙ্গলের ভিতরে আসার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো, আল্লাহ এই জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে এসেছি শুধুমাত্র তোমার গোলামি করার জন্য, তোমাকে ডাকার জন্য, তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ, আমার সাথে খাবার দাবারের ব্যবস্থা নাই, আমার সাথে পানীয় বলতে কিছু নাই। আল্লাহ, এখানে আমি গোলামি করব তোমার, আমার জন্য এখানে তুমি কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবা। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জন্য গর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডালিম গাছ, আনার গাছের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ডালিম গাছের ভিতরে ডালিম ধরে, আনার ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের জন্য গর্তের ভিতরে একটা পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। যুবক যখন ঝর্ণার দিকে তাকায়া, যখন পানির প্রয়োজন হতো হাত বাড়াতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণার ভিতর থেকেও পানি বের করে দিতেন। যখন পেটের ভিতরে ক্ষুধা লাগতো, ক্ষুধার যন্ত্রণা যখন বান্দা সহ্য করতে না পারতো, ডালিম গাছের এদিকে হাত বাড়াইতো, ডালিম গাছ থেকে ডালিম বান্দার হাতের ভিতরে চলে আসতো। এইভাবে যুবক ওই গর্তের ভিতরে 1 বছর না 2 বছর না 1000
জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল এসে ওই যুবকের জানটা কবজ করে নিয়ে গেল। মুসলমান যুবক যখন মৃত্যুবরণ করলো, যুবককে যখন দাফন করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের কাছ থেকে একটা পরীক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য যুবকের জন্য আল্লাহ তাআলা ছোটখাটো একটা হাসরের মাঠ কায়েম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের সিংহাসনে বসলেন। ওই যুবককে আল্লাহ তাআলা বিচারের আদালতে বিচারের কাঠগড়ায় আল্লাহ তাআলা দাঁড় করালেন। আল্লাহ ডেকে বলতেছেন, আরে আমার গোলাম, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তুমি 1000 বছর ইবাদত করেছো। তোমার এই ইবাদতের কারণে আমি আল্লাহ তোমার প্রতি খুশি। যাও আজকে আমার দয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অনুগ্রহে তোমার জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। যুবক এবার মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক আল্লাহ, যদি আজকে তোমার অনুগ্রহ দিয়ে আমাকে জান্নাতে যেতে হয়, তাহলে দুনিয়ায় যে আমি 1000 বছর ইবাদত করলাম, আমার এই 1000 বছরের ইবাদতের বিনিময়ে আমি কি পেলাম? 1000 বছরের ইবাদত কি আমার ফাও যাবে নাকি? আল্লাহ বলেন, বান্দা, তাহলে তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও নাকি? এবার ওই যুবক ওই গোলাম ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, দুনিয়াতে 1000 বছর ইবাদত করেছি জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের ভিতর থেকে 2 জন ফেরেশতাদেরকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জন ফেরেশতাকে ডেকে বলেন, এ ফেরেশতারা, আমার এই বান্দাটা কি তোমরা ইস্তেকবাল করে করে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাবা। ওই বান্দাকে যখন ফেরেশতারা ধরে জাহান্নামের পাশ দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাইতেছিল, জান্নাতের আগুনের উত্তপ্ত হাওয়ার কারণে বান্দার কলিজা শুকায় গেছে, বান্দার গলা শুকায় গেছে, বান্দার বড় পিপাসা, বান্দার প্রচন্ড পিপাসা হয়েছে। বান্দা এই প্রচন্ড পিপাসা আর সহ্য করতে পারে না। এবার বান্দা ওই ফেরেশতা 2 জনকে ডেকে বলে, আমার তো বড় পিপাসা লেগেছে, পানির প্রয়োজন। আমার কাছে মনে হচ্ছে পিপাসার যন্ত্রণার কারণে আমার গলা ফেটে যাবে। খুব দ্রুত সময় আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলে, এখানে পানি পাওয়া যাবে, তবে পানি ফ্রিতে পাওয়া যায় না, বিনিময় দিয়ে পানি নিতে হবে। বান্দা বলে, আগে পানির ব্যবস্থা করো, তারপরে কি বিনিময় লাগবে সেই বিনিময় আমি দেওয়ার জন্য রাজি আছি। মুসলমান অনেক সময় দেখবে প্রচন্ড চৈত্র মাসের রোদে যখন আমরা ক্ষেত খামারে কৃষি কাজ করি, এই রোদের প্রখরতার কারণে, রোদের প্রচন্ড তাপের কারণে আমাদের পিপাসা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? প্রচন্ড পিপাসা যখন হয়, যেখানে কাজ করি সেখান থেকে পানি যদি 2 মাইল দূরে থাকে, 2 মাইল হেঁটে যাব, ততটা কষ্ট লাগবে না। কিন্তু যখন একেবারে পানির কাছাকাছি চলে যাব, তখন কষ্টটা বেশি হবে। হবে কি হবে না? যখন পানি দেখা যাবে, ওই সময় যদি পানি পান করতে না পাওয়া যায়, কষ্টটা বেশি লাগবে। মুসলমান অনেক সময় দেখবে প্রচন্ড গরমের ভিতরে কাজ করার কারণে যদি বেশি পিপাসা লাগে, তাহলে এই পিপাসা নিবারণের জন্য যদি 1 গ্লাস পানি পান করা হয়, তাহলে এই 1 গ্লাস পানি দিয়ে পিপাসা দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় 1 গ্লাস পানি পান করলে পিপাসা আরো বেড়ে যায়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গ্লাস পানি পান করলে হয়তো বা পিপাসাটা সামান্য দূর হয়। কথা বলেন ঠিক কিনা? তো যুবক যখন ওই যে প্রচন্ড পিপাসায় কাতরাইতে থাকবে, ফেরেশতারা ওই যুবকের সামনে 1 গ্লাস পানি এনে হাজির করবে। এবার ওই যুবক ওই পানিটা দেখার পরে তার পিপাসা আরো বেড়ে যাবে। যুবক বলবে, তাড়াতাড়ি আমাকে পানিটা দাও, এই পানিটা পান করি আমি আমার তৃষ্ণা নিবারণ করি, আমার পিপাসাটা নিবারণ করি। মুসলমান কিতাবের ভিতরে লিখে, ফেরেশতারা এই 1 গ্লাস পানি ওই বান্দার সামনে এইভাবে ধরে থাকবে, বান্দাকে দিবে না, বান্দা হাতেও নিতে পারবে না, পান করতেও পারবে না।
বান্দা যখন একেবারে পিপাসায় কাতরাইতে থাকবে, ওই সময় ফেরেশতারা বলবে পানি এনে হাজির করলাম, পানিটা পান করতে পারবা, তবে বিনিময় ছাড়া তোমাকে পানি দেওয়া হবে না, আগে বিনিময় দাও, তারপরে তোমাকে আমরা পানিটা পান করতে দেব। কিতাবের ভিতরে লিখে বান্দা এবার হাসরের ময়দানে চিৎকার করে করে বলবে, আমার কাছে টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই, পয়সা নাই, অর্থ করি নাই, জায়গা জমি নাই, কি দিয়ে তোমার কাছ থেকে আমি পানিটা ক্রয় করব? ফেরেশতারা বলবে তোমার জীবনে আমল আছে কিনা? বান্দা বলবে হ্যাঁ আমার জীবনে আমল আছে। ফেরেশতারা বলবে আমল দিয়ে পানিটা ক্রয় করতে পারবা? বান্দা বলবে এক গ্লাস পানির বিনিময়ে বলো কয় ঘন্টার আমল লাগবে? ফেরেশতারা বলবে ঘন্টার কাম বাজে নাই, দিনের কাম বাজে নাই, বছরের কাম বাজে নাই, 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের ইবাদত দিয়ে তোমারে আমরা পানি দিতে পারবো না। তুমি যদি আমাদের কাছ থেকে এক গ্লাস পানি নিতে চাও, তাহলে তোমার 1000 বছরের জীবনের ইবাদত থেকে অর্ধেক ইবাদত, এর মানে 500 বছরের ইবাদত দিলে তোমারে আমরা এক গ্লাস পানি দিব, নতুবা তোমারে আমরা পানি দিতে পারবো না। হাসরের ময়দানে বান্দা নিরুপায় হয়ে যাবে। ওই সময় বান্দা অপারগ হইয়া বলবে হ্যাঁ আমি আমার জীবনের 1000 বছরের ইবাদত থেকে 500 বছরের ইবাদত দিয়ে দিলাম, নাও 500 বছরের ইবাদত, তারপরেও তোমরা আমার একটু পানি দাও। ফেরেশতারা এবার এক গ্লাস পানি ওই বান্দাকে দিবে। বান্দা এক গ্লাস পানি পান করবে। 500 বছরের ইবাদতের বিনিময়ে কত বছর? জোরে বলেন কত বছর? 500 বছরের ইবাদতের বিনিময়ে বান্দা এক গ্লাস পানি পান করবে। কিন্তু এক গ্লাস পানি পান করার পরে বান্দার পিপাসা, বান্দার তৃষ্ণা নিবারণ হবে না, পিপাসা দূর হবে না। এবার বান্দা আর এক গ্লাস পানি পান করার জন্য আরো অস্থির হয়ে পড়বে। বান্দা আবার ফেরেশতাদেরকে ডেকে বলবে আরেক গ্লাস পানি দেওয়া যায় কিনা দেখো। ফেরেশতারা বলবে হ্যাঁ দেওয়া যাবে। বান্দা বলবে তাহলে পানি আনো। ফেরেশতারা আবার আরেক গ্লাস পানি নিয়ে হাজির। ফেরেশতারা বলবেন দ্বিতীয় গ্লাস পানি যদি নিতে চাও তাহলে তোমার জীবনের বাকি 500 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। বান্দা এবার তৃষ্ণা নিবারণের জন্য তার বাকি 500 বছরের ইবাদত দিয়ে দিবে। 1000 বছরের ইবাদত দিয়ে বান্দা মাত্র 2 গ্লাস পানি পান করবে। কয় গ্লাস? সূরা বলেন একটু, কয় গ্লাস? 1000 বছরের ইবাদত দিয়া। আর মুসলমান কেমনে আপনাদেরকে আমি বোঝাই, একটু চিন্তা করে দেখেন। তার এই যে 1000 বছরের ইবাদত, এই 1000 বছরের ইবাদত, এই ইবাদতটা ছিল ভেজাল মুক্ত ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের ভিতরে রিয়া ছিল না, লোক দেখানো ছিল না। ইবাদতের ভিতরে মাঝখানে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা ছিল না। তার এই ইবাদতের ভিতরে শিরক ছিল না। তার এই ইবাদতের ভিতরে লোক দেখানো ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তো দুনিয়ার জীবনে ইবাদত করি, লোক দেখানো ইবাদত। আমাদের ইবাদত গুলো রিয়া যুক্ত ইবাদত। হাজী সাহেব হজ করতে যায়, এলাকার সবগুলো মানুষকে দাঁড়ায়, হজ করতে যাইতেছি দোয়া করে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হাজী সাহেব হজ করে আসে। হজ করে আসার পরে যদি হাজী সাহেবকে আল্লাহ সদবা হাজী সাহেব না বলা হয় তাহলে হাজী সাহেবের কণ্ঠ বড় বেজার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেই হাজী হজ করার পরে তার মনের ভিতরে শুধু এতটুকু ঢুকবে যে আমাকে যদি কেউ হাজী না ডাকে, অথবা আমি বললাম এখন হাজী ডাকার উপযুক্ত লোকজন আমাকে হাজী ডাকবে, শুধু এই কথাটাও যদি ঢুকে, আল্লাহর কসম করে বলতে পারি, মনে রাখবেন এই হাজীর হজ আল্লাহ কবুল করে না। আমাদের এলাকার ভিতরের কথা আমি বলছি না, আমাদের এলাকার মানুষ বড় ভালো। অন্য এলাকার কথা বলতেছি। দান করে 5000 10,000 দান করছে বলে হুজুর নামটা ঘোষণা দিয়ে দেবে। নাম না ঘোষণা দিলে হুজুরের সাথে ঝগড়া বিবাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আরে ভাই, এটা আমি শুধু আপনাদেরকে বলছি না, আমার নিজেকেও বলছি। কি হাজি, কি গাজী, কি হুজুর, কি হুজুর, কি সাধারণ মানুষ। এখন আমাদের ইবাদত গুলো হয়ে গেছে রিয়াযুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? সবগুলো ইবাদত আমাদের এখন লোক দেখানো হয়। ওয়াজ মাহফিল লোক দেখানো, মসজিদের নামাজ অনেক সময় লোক দেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করে দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, শরীরের চামড়াটা গোছ হয়ে গেল, এখন যদি মসজিদে না যাই সমাজের লোক ভালো বলবে না। বলেন তো দেখি, এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে না? এই চিন্তা মানসিকতা নিয়ে কেউ যদি নামাজ পড়ে, 1000 বছর না 1,00,000 বছর যদি নামাজ পড়ে, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো সন্দেহ নাই। এজন্য ইবাদত আমরা যাই করি না কেন, ছোট থেকে ছোট ইবাদত যদি হয়, সেই ইবাদতটা যাতে আমাদের রিয়া মুক্ত ইবাদত হয়, ইবাদতের ভিতরে যাতে আমাদের কোনো রূপ দেখানো না থাকে। আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে ইবাদত করব। কার? আরেকটু জোরে বলেন না কার? বনি ইসরাইলের এই যুবক 1000 বছর ইবাদত করছে, লোক দেখানো ইবাদত করে নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করছি। এই রিয়া মুক্ত ইবাদত দিয়া, 1000 বছরের ইবাদত দিয়া এই যুবক কিয়ামতের দিন মাত্র 2 গ্লাস পানি ক্রয় করছে। এই 2